আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। কথাগুলো আমার মন গড়ার মতো কথা না, কথাগুলো আমার যেভাবে বলেছেন, আমার রাসূল যেভাবে বলেছেন ওভাবে বলতেছি। আমি বাংলায় কথা বলে ট্রান্সলেট করতেছি শুধুমাত্র। আর আমার অনেকে হয়তো ফেরকাবাজি করতে পারে, শুধু আল্লাহ বলছে রাসূল বলে নাই। যেটা আমার রাসূল বলছে ওটাও আল্লাহ বলছে। আর আমার রাসূল নবুয়তের পরে কোনো একটা শব্দ, অর্থাৎ ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব নিয়ে যতগুলো কথা আছে, হাদিস আছে, কোনো একটা শব্দ নিজের মন গড়ার মতো বলে না। যেটা আল্লাহ পাক বলার জন্য বলেছে, নির্দেশ দিয়েছেন, ওটাই বলছে। এই জন্য এটা আমার রাসূলের কথা, ওটা আমার আল্লাহর কথা। যেটা আল্লাহর কথা, যেটা কোরআন আর হাদিস, দুইটা আল্লাহর কথা, দুইটাই আল্লাহর কথা। ফেরকাবাজি করে লাভ নেই এখানে। ফেরকাবাজি তারাই করবে যারা মুনাফিক, নাস্তিক, ধর্মের ব্যবসায়ী। সিধা কথা। তো যেটা বলছিলাম, আমরা এমন এক নবীর উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন নবীর উম্মত, যে নবীর উম্মত দুনিয়াতে থেকে জান্নাতের 8টা দরজা খোলার ক্ষমতা দিয়েছে আল্লাহ পাক। অনেকের বুঝে যাচ্ছে না আসলে কি বলে এর উল্টাপাল্টা কথা। আমরা এমন এক নবীর উম্মত, যে নবীর উম্মত দুনিয়াতে থেকে জান্নাতের 8টা দরজার ক্ষমতা দিয়েছে আল্লাহ পাক। কিভাবে? হাদিস সহিহ। কোনো মুসলমান যদি বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে পরে অজু করার পর কালিমা শাহাদাত পাঠ করে, তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। হাদিসটা সহিহ, সকল আলেম ওলামা একমত, হাদিসটা সহিহ। তাহলে কি হলো? আমার রাসূলের উম্মতকে আল্লাহ পাক দুনিয়াতে থেকে জান্নাতের 8টা দরজা খোলার ক্ষমতা দিয়ে দিয়েছে না?